চকলেট টকলেট দিয়ে 40 টাকা হয়েই যাবে সব। এইটার একটা ট্রে হবে। হ্যাঁ, এটাও তো সাজাতে হবে না? এই গোল ট্রেতে ভালো। হ্যাঁ, এই গোল ট্রেটাই দিয়ে দেবে। কোনটা? এনাকে গোল ট্রেতে। হ্যাঁ, ওনাকে আর প্লাস্টিকে মুড়তে হবে না, এমনি বসিয়ে না না না। বসিয়ে দেবো। হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি তো একটার পর একটা ভিডিও ছেড়েই যাচ্ছি, কিন্তু খুব বেশি লাইক কমেন্টস পাচ্ছি না, খুব দুঃখিত হয়ে যাচ্ছি। তো চলুন, এখন রুনুর বিয়ের তত্ত্বের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একদিন, গোপালেরটা সাজিয়েছি সেইটা, বাদ বাকিগুলো কিছুই শেয়ার করা হয়নি। পরপর সাজাতেই যাচ্ছি, কিন্তু এত মেঘ করেছিল, বৃষ্টি পড়লো মাঝখানে, ভীষণ শীতটাও পড়ে গেছে, আমার শেয়ার করা হয়নি। কারণ অন্যান্য ভিডিও অবশ্য শেয়ার করছিলাম, কারণ আমার কাছে অনেক ভিডিও জমা হয়ে গেছে। তো যাই হোক, তত্ত্বগুলো সাজানো শুরু করে দিয়েছি, 2-3 দিন ধরেই সাজাচ্ছি। আজকেও মোটামুটি সাজাতে চলে এসেছে। এই একটা শাড়ি নিয়ে বসেছি, এটা রুনুর জায়ের শাড়ি। এই শাড়িটাকে এখন একটা জিনিস বানাবো। অন্যান্য অনেকগুলো ট্রে আমার সাজানো হয়ে গেছে, এটা মোটামুটি অনেকগুলো শেষের দিকে হয়ে এসেছে। আর কয়েকটা করলেই আমার এগুলো হয়ে যাবে। প্রতিদিন তো বেশিগুলো সারতে পারছি না, কয়েকটা করেই সারছি। তার মধ্যে বৌদিরও কাজ আছে, আমারও কাজ আছে, এবং আসতেও সব দিন পাচ্ছি না। তো আজকে আবার এলাম, কালকে আসিনি, আজকে আবার এলাম। তো এই শাড়িটা আজকে এখন এটা করতে বসলাম। আমার সঙ্গে আমার যা আছে, আর বৌদি আছে, তারপর বৌদির ভাইপো মানে ভাসুরপো বউ আছে, সবাই মিলেই আমরা সাজাচ্ছি। খুব সুন্দর লাগে। তারা নিজেদের ছবি তুলতে দিচ্ছে না, তো আমি আমার ছবিটাই ওরা তুলছে, সেই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। চলুন, এই শাড়িটা একটা ফুলের আকৃতি দিলাম। আপনাদের কেমন লাগলো সাজানোটা আমরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। কিন্তু আমার ছেলের বিয়ের সময় তো আমি তত্ত্ব সাজিয়েছিলাম। ছেলে কেন, যা আগে তো মোটামুটি আমি সবাইকার তত্ত্ব সাজাতাম। এখন সবাই ভালো সব এগুলো সব প্রফেশন করে নিচ্ছি, তাদের কাছেই সাজায়। এখন তো আমার তার এটা প্রফেশন নয়, আমি এটা শখ করে ভালো লাগে সাজাই। তো এই একটা শাড়ি, এটাকে একটা ময়ূর বানাবো ঠিক করেছি। এটাও একটা খুব সুন্দর শাড়ি, এটা রুনুরই শাড়ি। এবছর অনেক বিয়ে হচ্ছে দেখছি, মানে আমার তো প্রচুর নেমন্তন্ন, কার্ডের স্তূপ হয়ে গেছে মানে বাড়িতে। তো এগুলো তো স্পেশাল, মানে একদম ঘরোয়া বলতে পারেন রুনুর বিয়েটা। কারণ বৌদির সঙ্গে আমার সম্পর্কটা রক্তের সম্পর্ক নয়, কিন্তু একটা এত সুন্দর সম্পর্ক, ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের এই সম্পর্কটা অটুট থাকে। বৌদির ছেলেমেয়েরা আমাকে প্রচণ্ড ভালোবাসে, তাদের এই ভালোবাসার মানে তুলনা হয় না, এত সম্মান করে যে কি বলবো। ছোট থেকে ছেলে মেয়েগুলোকে দেখেছি, ছেলেটাও তখন স্কুলে পড়তো, তখন আমার ছেলে ভর্তি হয়েছিল। তারপরে মেয়ে আমার ছেলে থেকে, রুনু 1 বছরের ছোট বড় ছেলের থেকে। তো দুজনা খুব বন্ধুর মতন থাকতো, খুব ভালোই আমাদের সম্পর্ক সেই থেকেই শুরু হয়েছে। এমনি চিনতাম পাড়াতে, কিন্তু তখন থেকে আমার সঙ্গে বৌদির বন্ধুত্ব তৈরি হয়েছে, ছেলে মেয়েদের মধ্যেও বন্ধুত্ব তৈরি হয়েছে। ছেলে বড়, ছেলে এখন বাইরে USA আছে, 2021-এ ছেলের বিয়ে হয়েছে। তো চলুন, মোটামুটি আমার শেষ হয়ে গেল আজকে সব তত্ত্বগুলো বাঁধা। আজও কিছু কিছু আছে, সেগুলো পরে পরে বাঁধা হবে। 40 টাকা হয়েই যাবে সব। এইটার একটা ট্রে হবে। এটাও তো সাজাতে হবে না? এই গোল ট্রেতে। হ্যাঁ, এই গোল ট্রেটাই দিয়ে দেবে। কোনটা? এনাকে গোল ট্রেতে। হ্যাঁ, ওনাকে আর প্লাস্টিকে মুড়তে হবে না, এমনি বসিয়ে না না না। বসিয়ে দেবো। বসিয়ে আর চারদিকে একটু ফুল দিয়ে সাজিয়ে। তাহলে কেমন হয়েছে আমাদের তত্ত্ব সাজানো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরও কিছু তত্ত্ব যেগুলো আর কি মিষ্টি ফল, আরও যেসব তত্ত্বগুলো যাবে সেগুলো তো আর এখন সাজানো যাবে না, সেগুলো পরে সাজানো হবে। সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তত্ত্বগুলো কেমন লাগলো আপনাদের দেখে। সব সাজানোগুলো আপনাদেরকে শেয়ার করতে পারলাম না, কারণ কি সবসময় ছবি তুলতে পারিনি, কারণ অনেক সময় আমি একাও ছিলাম। আজ এই পর্যন্ত ভিডিওটা রাখছি। অনেক অনেক ধন্যবাদ সকলকে, বাই বাই।